তো আজকে হচ্ছে বিজয় দশমী, তো সবাইকে শুভ বিজয়া। আর আমরা এসেছি আজকে হচ্ছে কালীঘাটে ঠাকুর মানে বরণ করতে এসেছি। তো আস্তে আস্তে ঠাকুর অনেকগুলোই আছে, তো তাই আমরা দেখছিও। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রুতি হাজরা 705। আশা করি সবাই ভালো আছো। আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম। তো হচ্ছে এটা হচ্ছে সেকেন্ড ঠাকুর। এখানে মানে লেটার বক্স হয় না, লেটার বক্স, ওইটা মানে ওইটা দিয়ে করা হয়েছিল। তো মানে বলতে গেলে আমরা এই কদিন ঘুরে যতগুলো ঠাকুর দেখতে পারিনি, তো মানে কালীঘাটে ততটা দেখে নিয়েছি। মানে এখানে এক পা দুপা হাঁটলেই কতগুলো ঠাকুর। তো হচ্ছে আমরা আগে ভাবলাম অনেকটা টাইম ছিল, আগে কটা ঠাকুর দেখে নিই, তারপরে যেখানে বরণ হচ্ছে, কেন অনেকগুলোই বিসর্জন হবে না। এই যে পরপর তিনটে দেখলাম, এই তিনটের মধ্যে কোনোটাই বিসর্জন হবে না। তো আমরা দেখছিলাম যে কোথায় বিসর্জন হচ্ছে। তো আমরা ওখানটায় বরণ করব। আর আমি এই প্রথমবার বিজয়া দশমীতে মানে কালীঘাটে এসেছি বরণ করতে। আমি কোনো বছরই আসি না। তো এখানের ঠাকুরটা হচ্ছে না, এই যে সামনের দিকে মানে এইটা রেখেছিল গণেশ, লক্ষ্মী, সরস্বতী, তারপরে কার্তিকেয়কে, আর পেছনে ছিল মা দুর্গা। এটা সুন্দর লাগছিল প্যান্ডেলটা। এখানে কিছু কাপড়, তারপরে অনেকগুলো ফটো, এগুলো দিয়ে করা হয়েছিল। তো হচ্ছে আমি এবছর প্রথম আসলাম কালীঘাটে বরণ করতে। দেখা যাক সব জায়গার অনুভূতি কীরকম হয়। আমি কোনো বছরই আসি না, শুধু শুনেছি। তো এই প্যান্ডেলটায় করব হচ্ছে আমরা বরণ, কেন এখানটায় বরণ হচ্ছিল। তো সামনের দোকান দিয়ে আমরা নিয়ে নিচ্ছিলাম হচ্ছে আলতা, আলতা সিঁদুর, মানে যা যা বরণে লাগে তাই আমরা নিচ্ছিলাম। তো ওই খুঁজে খুঁজে নিচ্ছিলাম, অনেক জায়গায় অনেক কিছু পাচ্ছিলাম না। তো নিয়ে নেব, তারপরে মিষ্টি নেব, তারপরে আমরা বরণ করব। আমরা কালীঘাটে চলে এসেছি, দেখালাম। আর এই যে এখন নিচ্ছে হচ্ছে পুঁতিঘাটা, ঘরেই ছেড়ে দিয়েছি পুঁতিঘাটা। এখানে এসে এবার কাটা খুঁজছি, মাথায় লাগাবো হচ্ছে জুঁই ফুল, এই যে নিয়ে নিয়েছি। আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। না ছেড়ে ছেড়ে করে যাচ্ছি। এখন আমরা সিঁদুর খেলবো। এখানে চলো দেখতে থাকো। তো তারপর আমি বললাম তখন যে জুঁই ফুল নিয়েছি আমরা মাথায় লাগাবো বলে, ঘরে মানে এখানে দোকানে পাইনি ঘরে। তো ভাবলাম একেবারে ওখানে গিয়ে লাগাবো। তো ওই কাঁটা নিলাম, তারপরে ওই জুঁই ফুল নিলাম। এবার আমরা দুজন দাঁড়িয়ে দাঁড়িয়ে লাগাচ্ছি। আর এই ভিডিওটা হচ্ছে পুচু বানাচ্ছে। তো আমরা রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে, বলো কি করছি, রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা লাগাচ্ছি, মানে জুঁই ফুল লাগাচ্ছি। কি করব, ঘর থেকে পাইনি, আর কিছু করার নেই। তার মধ্যে কাঁটাটাও ঘরেই ছেড়ে চলে গেছি আমি। তো এই যে হয়ে গেছে আমার লাগানো, আমিও লাগিয়ে নিয়েছি, ওর মাও লাগিয়ে নিয়েছে। আমারটা আবার খুলে গেছিলো, আমারটা ঠিক করে লাগানো হয়নি, তাই খুলে গেছিলো। তো এখানে হচ্ছে আমার বরণ করা হয়ে গেছে। মাকে মানে সেরকম না, আমি বরণ করতে পারলাম না, আমার না বরণ করে একদম মনই ভরেনি। কারণ হচ্ছে মানে এখানে কোনো টুল সিস্টেম করেনি, কিছু না যে উঠে মায়ের মুখে দিতে পারবো। সে কীরকমভাবে সবাই দেখো, মায়ের মুখটা পুরো শূন্য হয়ে আছে, আর এখানে গায়ে হাতে পায়ে এরকম করে সবাই ভরে দিচ্ছে। তো আমার একেবারে মন ভরেনি। তো আমি তাই বলছিলাম আমি আগের বছর থেকে আর কালীঘাট আসবো না। আমি আমাদের ওইখানেই মানে আমাদের এখানে কি সুন্দর করে টুল লাগিয়ে দেয়, ভালো করে জায়গা করে দেয় যে আমরা দাঁড়িয়ে করতে পারি। আর হচ্ছে বরণ করার সময় ভিডিওটা করতে পারিনি, তার কারণ হচ্ছে মানে বাচ্চাদেরকে ঢুকতে দিচ্ছিল না, বাইরে দাঁড় করিয়ে রেখেছিল, মানে বেশি কাউকে। আমাদের বরণ শেষ হয়ে গেল, আমরা বাড়ি যাচ্ছি না, দেখি কোথায় যাই, কোথায় আমরা ঘুরি। বরণ হয়ে গেল, আর কেউ ধরে দেওয়ার মতো ছিল না, তাই দেখাতে পারলাম না। তো এখন আমরা ঘুরছি, হয়তো চেতলার দিকে যেতে পারি, দেখি কোথায় যাই। দেখতে থাকো, সাথে থাকো, দেখতে পারবে। এন্টার নেপাল ভট্টাচার্য। কি সুন্দর
তো এই প্যান্ডেলটায় যখন ঢুকেছি না, এই সামনের গেটটা তো এরকম, যখন ভেতরে ঢুকেছি আরও সুন্দর আছে। কিন্তু না, এটা আমার যতটা মনে হচ্ছে এটা ইজিপ্ট আছে না, ইজিপ্ট মনে হচ্ছে ওইটা মানে তুলে ধরেছে এখানটায়, ওরকম প্যান্ডেলটা বানিয়েছে আমার দেখে যা মনে হচ্ছে। তোমরা দেখো, দেখে অবশ্যই কমেন্টে আমাকে জানিও যে কি আছে না আছে। কেন সামনে গেলে আরও ঠাকুরটা দেখলে তোমাদের ওরকম মনে হবে। এই দেখো, এটা পাশে বানিয়েছে, এইগুলো সব মানে ইজিপ্টেই তো মনে থাকে, জানি না, তোমরা জানিও কমেন্টে। ঠাকুরটাও খুব সুন্দর লাগছিল, আমার তো মনে হলো যে ওটাই মানে তুলে ধরা হয়েছে। খুব সুন্দর লাগছিল। বাইরে বেরোলে খালি এটা দাও সেটা দাও সেটা দাও, আমি ছাড়লে এটাও ছাড়তে হবে। কি বলছো? তো এখানে বসেছে হচ্ছে ছোট্টখাটো মেলা রাস্তার মধ্যেই, আর এরা একবার খালি চিপস দাও আর একবার জল দাও। এই ওকে আমি বলছি একবার চিপস দাও একবার জল দাও, দাঁত দিয়ে খুলছে দে। তো এটা ছিল লাস্ট আমাদের প্যান্ডেল দেখা হচ্ছে। এটা ওই যে চেতলা বলেছিলাম, তো চেতলা অগ্রণী এসছি আমরা। তো এখানে প্রচণ্ড ভিড় ছিল, অনেকটা আমরা লাইন টেনেছি, অতটা আমি ভিডিও নিইনি। আমি যখন মানে সামনে চলে এসেছিলাম, একদম কাছে চলে এসেছিলাম, তখন মানে ভিডিওটা আমি নিয়েছি। তো এটা আমরা ভেতরে তখন ঢুকছি, আর এই ওপরে এটা কিছু কাঠ দিয়ে কিছু এরকম বানানো হয়েছিল, মানে পুরনো ঠাকুরের মানে ওই যে থাকে না কাঠগুলো, ওইগুলো ঝোলানো হয়েছিল ওপরে। আর এখানে এই যে ঠাকুরটা রেখে মানে এটা এক টাইপের এরকম দেখানো হয়েছে যে আমরা মানে পুজো তো করি এত ভালো করে, কিন্তু তারপরে মানে ঠাকুরের অবস্থা কি করে মানুষ, ভাসিয়ে যেরকম সেরকম করে ভাসিয়ে দেয়, ভেঙে চুরে এক হয়ে যায়। মানে পুজো করার মতো করে নিলাম, তারপরে আর কেউ কেয়ার করে না। তো এখানে হয়েছিল হচ্ছে বারাণসীর মন্দির হয়েছিল, আই থিঙ্ক প্রেম মন্দির আছে এটা। এই যে গঙ্গার ঘাট, তারপরে মানে মন্দিরটা এরকম আছে, ওর মধ্যে রাধা কৃষ্ণ থেকে, জগন্নাথ থেকে, মা কালী থেকে, হনুমানজি থেকে সব ঠাকুর আছে এখানটায়, মানে দেখলে তোমরা বুঝতে পারবে সব রকমই আছে। তো মানে এইখানটায় এইটাই ফেমাস হয়েছিল ঠাকুরটা। আর এখানে দেখো আরতি হচ্ছে, ভালো করে দেখা মানে এত ভিড় না, এত ঠেলাঠেলি হচ্ছে যে আর কি বলবো, ক্যামেরাও আমার নড়ে যাচ্ছে। তো এরকম আরতি হয় ওইখানটায়, তো এরকম আরতি হচ্ছে, খুব সুন্দর লাগছিল। আর গানও বাজছে, মানে এত সুন্দর লাগছে, গানটা তো আর শোনাতে পারবো না, না যদি আবার কপিরাইট পেয়ে যাই, তার জন্য মানে মিউজিক হচ্ছে, গানও ঠিক না। তো হচ্ছে এই যে আর ওখানে ঠাকুরটা দেখতে পারলে, তো ওটা ঠাকুর আছে। আমার আরতিটা খুব সুন্দর লেগেছে, কি সুন্দর নিজে নিজে মানে আপ ডাউন হচ্ছে আরতিটা, আর কি সুন্দর করে হচ্ছে। আর এই যে হচ্ছে মা দুর্গা, একদম কি সুন্দর লেগেছে ঠাকুরটা। তো আবার মায়ের মুখটা দেখার জন্য আবার 1 বছরের অপেক্ষা থাকবে। আমরা ভিড় থেকে বেরিয়ে গেলাম, কেমন লাগছে ভিড় থেকে বেরিয়ে? ভিড়ে সব ঠেসতে পাগলা হয়ে যাচ্ছিল। তো তারপরে ওখান থেকে বেরিয়ে একটু এগিয়ে এসে দেখলাম মেলা বসেছে। তো আমরা কিছু চড়িনি, এমনি শুধু দেখছিলাম। আর এই যে পুচু আর আমার মেয়ে জিদ করছিল, কিন্তু অনেকটা দেরি হয়ে গেছিলো, আবার কি কিছু পাবো না ওখান থেকে তাড়াতাড়ি, তো কোনো বাস ফাস কিছুই পাওয়া যায় না। বাস তো পাইনি, লাস্টে আমাদের ট্যাক্সি মানে ওলা করেই আসতে হয়েছে। তাও মানে কি অনেকটা রাত হয়ে গেলে আবার গাড়ি ফাড়ি পেতে অসুবিধে হয়ে যাবে, তো তার জন্য আমরা উঠিনি। আমরা শুধু মেলায় ঢুকে আবার অন্য সাইড থেকে বেরিয়ে গেছিলাম, মেলা ফেলা ঘুরিনি। তো ওই উঠে গেছি আমরা উবারে, মানে উবের বলতে কি একটা জানাশোনার লোক দেখা হয়ে গেছিলো, তো সেই বলল বাড়ির দিকেই যাচ্ছিল, অভি আমাদের পঞ্চান্নর এদিকেই আসছিল, তো তাই আমাদেরকে বলল। তো
কম সময়ের মধ্যে আমরা উঠেই গেলাম। আর হচ্ছে অনেকক্ষণ আমরা অপেক্ষা করছিলাম, কিছুই পাচ্ছিলাম না। আর উবেরও তো অনেক অনেক দেখাচ্ছিল, মানে 400-500 টাকা উবের দেখাচ্ছিল। তো অনেকক্ষণ ঘোরার পর আর র্যাপিডো করছিলাম, তো র্যাপিডো হচ্ছিল না, কেউ নিচ্ছিলই না। তো এই করতে করতে অনেকটা দেরি হয়ে গেছে আমাদের, অনেকটা দেরিতে আমরা বাসে মানে এই উঠলাম উবারে। তো এই যে এরা দুজন মিলে বদমাশি করেই যাচ্ছে, আমি বসে আছি। তো মানে আর না কথা বলতে ইচ্ছে করছে না, যে আমি যে কিছু বলবো ইচ্ছে করছে না, তাই এমনি দেখাচ্ছি, ভাবলাম পরে ভয়েসই দিয়ে দেবো। মানে না, এরা ক্লান্ত মানুষ, ঘুরেও ক্লান্ত হয়ে যায় বল। তো বাড়ি চলে এসেছি, হয়ে গেছে, বাড়ি এসেছি 10-15 মিনিট হয়ে গেছে। আর সকাল থেকে তো ব্লগ করিনি, ঘুরতে গিয়েই করলাম। তো এখনও একটাও ব্লগ আমি আপলোড করতে পারিনি। কি করে করব, এবছর মানে ঘোরাই শেষ হচ্ছে না আমার। মানে এই আসছি 12টা একটা, মানে সরি 12টা একটা বলছি কেন, আস্তে আস্তে 3:30-4টে বেজে যাচ্ছে। এবার এসে মানে ঘুমাতে টুমাতে বেজে যায় হচ্ছে 5টা। তখন ঘুমাচ্ছি, দুপুর 12টায় উঠছি, উঠে আবার কাজবাজ করে, মানে কাজবাজ করতে রান্না করতে আবার বিকেল হয়ে যাচ্ছে। এবার করেই খেয়ে দিয়ে মাত্র আবার রেডি হয়েছি। তো মানে এই কদিন একদম মানে ব্লগ আমার গ্যালারিতে পড়ে আছে, এতদিন যে যেখানে যেখানে ঘুরেছি। তো আপলোড করব, এবার আস্তে আস্তে আপলোড করব। তো আজকে সবার আগে বলে দিই শুভ বিজয়া সবাইকে। আর আমাদের তো হয়ে গেল, সিঁদুর খেলা করে আসলাম, দেখালামই। আর যখন মানে সিঁদুর বরণ করছিলাম তখন কেউ ধরে দেওয়ার মতো ছিল না ক্যামেরা, তো তাই। আর অনেকটা ভিড় ছিল, কাউকে বিশ্বাস করে দেওয়াও যায় না, জানো তো। তো হচ্ছে হয়ে গেল আমাদের। আর আবার একটা বছর মায়ের অপেক্ষায় থাকবো, মায়ের আসার অপেক্ষায়। শেষ হয়ে গেল পুজো। তো কার পুজো কীরকম কাটলো, কে কোথায় কোথায় ঘুরেছো কমেন্টে জানাবে। আর আমিও খুব তাড়াতাড়ি এবার ভিডিওগুলো আপলোড করব। আর আর আমাকে কেমন লাগছে জানাবে, হ্যাঁ। পার ডে এক একটা করে সাজ দিয়েছি, কোনটায় কিরকম লাগছে অবশ্যই জানাবে। আর এই যে কালকে আমার দিদুন আসবে, বাই বাই। হ্যাঁ, কালকে ওর দিদুন আসবে। তো এখনই এন্ড করে দিচ্ছি, আর এবার কাজ বাজ বাকি আছে, আর দেখালাম না কিছু। আর প্রচুর ঘুম পাচ্ছে, ঘুমিয়ে নিই, আবার কালকে সকালবেলায় উঠে যেতে হবে, কারণ আমার শাশুড়ি মা আসবে। বেলা 12টা অবধি ঘুমালে আমার ব্যবস্থা হয়ে যাবে। আর এখন সব খুলবো। এই যে মানে এখান থেকে জুঁই ফুল পাইনি, তাই কালীঘাটে গিয়ে দেখেইছিলে লাগাচ্ছিলাম, এখান থেকে পাওয়া যায়নি, তো ভালো এখানে গিয়েই ডাইরেক্ট লাগিয়ে নেব। তো এখন ঘরের অবস্থাটা দেখবে, দেখো দেখো সব ছড়িয়ে ছিটিয়ে সব আছে। প্যান্ট ভেতরের প্যান্ট বাইরে চলে আসছে, আমাকে কেমন লাগছে না স্যার, একদম নোংরাই লাগছে, নোংরি কাপড় জামা নোংরা হয়ে গেছে, কেমন লাগছে। তো আমার মেয়েরও এক এক দিনের এক একটা জামা পরে নিল, সব হয়ে গেল। আর জানি না কবে আলমারি নেবো, আমার শাশুড়ি মা আসবে, তারপরে আলমারিটা নেওয়া হবে, নিলে সব গুছাতে হবে। খাটের তলায় দেখেছো তো কীরকম ছড়িয়ে ছিটিয়ে রাখা আছে। আর আর কি বলবো, তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে সাপোর্ট করতে থেকো, আর ভালোবাসা দিও। আর ভিডিওটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আরও ভালো ভালো ভিডিও পেতে। তো চলো টাটা, বাই বাই, গুড নাইট আজকের মতো। আবার দেখা হবে কালকে একটা নতুন ব্লগে। চলো টাটা। আর আজকে রান্না করেছি হচ্ছে চিকেন করেছি, সানডে এমনি, আর বিজয় দশমী তো ঘরে একটু হবেই। তো হচ্ছে চিকেন করেছি আর ভাত করেছি, সেটা আর দেখালাম না। এখন ক্লান্ত হয়ে গেছি প্রচুর, আমি খাবো কি খাবো না তাও জানি না, আমার চোখে ঘুম ভর্তি। আগে ঘুমাতে পারলে আমি বাঁচি। তো চলো টাটা, বাই বাই।